ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় কাতারে পাল্টা হামলা চালিয়েছে ইরান। কাতারে অবস্থান করা মার্কিন ও ব্রিটিশ নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট দূতাবাস। কাতারের দোহায় আছেন মেহেদী হাসান। সবশেষ অবস্থা জানতে যাচ্ছি তার কাছে। মেহেদী। জি, ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে হামলা চালিয়েছে ইরানে। এই অবস্থায় কাতারে সতর্কতা বার্তা জারি করেছে ইতিমধ্যেই। আমরা ইতিমধ্যে দেখেছি সবার মোবাইল ডিভাইসে সতর্ক বার্তা এসেছে, আমরা যেন ইনডোরে থাকি, আমরা যেন ঘরের বাহিরে না যাই। এমতো অবস্থায় আপনারা জানেন যে এখানে প্রায় 4.5 লক্ষ প্রবাসী বাংলাদেশির বসবাস এবং আমাদের বাংলাদেশি দূতাবাস ইতিমধ্যেই আমাদেরকে বলেছে আমরা যেন বাহিরে না যাই এবং আমরা যেন কোনো ধরনের সোশ্যাল মিডিয়াতে গুজব না ছড়াই, ভিডিও কিংবা ফুটেজ না দেই। এটি একটি রাজতন্ত্র দেশ হিসাবে আমাদেরকে আমাদের দূতাবাস সতর্কবার্তা জারি করেছে এবং আমরা ইতিমধ্যে আমাদের সবার মোবাইলে বিভিন্ন ভাষাভাষীর মানুষ এখানে আছে, সবার মোবাইলেই বিভিন্ন আমাদের মোবাইল কোম্পানি থেকে কিংবা আমাদের মোবাইল যে সার্ভিসেস সেন্টার আছে সেখান থেকে সবার মোবাইলে একটি করে কিংবা একাধিকবার সতর্কবার্তা জারি করেছেন যেন আমরা ইনডোরে থাকি। তবে আমরা এখনো পর্যন্ত এদেশের যারা মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র আছেন বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন তারা বলছেন যে এমন কোনো আশঙ্কা তারা দেখছেন না। যদি তারা এমন কোনো আশঙ্কা আমাদের উপর কোনো ধরনেরই কোনো আশঙ্কা থাকে হামলার, তাহলে তারা আমাদেরকে সতর্ক করবেন এবং তারা আগাম আমাদেরকে জানিয়ে দিবেন আমাদের পরবর্তী কি করণীয় আছে। দর্শক, এ ছিল আমার কাছে ইসরায়েল এবং আমেরিকার যৌথ হামলার শেষ আপডেট। আপনাদেরকে স্টুডিওতে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। পরবর্তীতে আপডেট পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। মেহেদী হাসান, চ্যানেল আই, দোহা, কাতার।